কুত্তু, ও কুত্তু বাবা আসো আসো, হাত বুলিয়ে দিই, আসো আসো, সে পড়ো দেখি দেখি দেখি। ও বাবা, এই পেটে নাকছে, কোথায় নাকছে, কোথায় নাকছে, কোথায় নাকছে। তুমি বাইরে যাবে, বাইরে যাবি, ছুটতে যাবি, যাবি? আর এরকম পায়ের মধ্যে কে মাথা রেখে ঘুমোয়? ও তুই ঘুমোস? ওরে বাবা গো। চলো এদিকে আয়, এদিকে আয়, আয় আস, এদিকে আস, এদিকে আয়। আচ্ছা, কালকে যাওয়া ক্যান্সেল, কালকে আমি যাব না, ঠিক আছে? আর তোমাদের ওখানে কতটা কি ঠান্ডা পড়েছে, কেউ যদি ভিডিও দেখো তো কমেন্ট করো কেমন লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো, অবশ্যই কমেন্ট করবে। কারণ আমরা তো থাকি মেদিনীপুরে, আর এখন এইরকম হয়েছে যে হালকার থেকে ভালোই ঠান্ডা পড়ছে, তবুও তারপরে তোমাদেরকে দেখাচ্ছে কি অবস্থা, না গরম না ঠান্ডা, কী বলে সেই মিডিয়াম টাইপের, মানে পাখা বন্ধ করলেও গরম হচ্ছে। আর তারপর আমাদের দেখো ফ্যান চলছে, ফুল স্পিডেই চলছে, আর হয়তো ক্যামেরার সামনে দেখাচ্ছে কেমন। আর আমি যদি ফ্যান বন্ধ করে দিই, সেটা কী করে, ও ওপর দিকে তাকিয়ে থাকে। হয়ে দেখো, ও এখনও দেখবে ফ্যান চলছে নাকি, তারপরে ঘুমোবে। ঠিক যখন ঠান্ডা লাগবে তখন এই ব্ল্যাঙ্কেটটা, যখন আমি শুয়ে থাকি, ও এসে এই ব্ল্যাঙ্কেটটাকে ঢেকে নিয়ে ঘুমোবে। কি কোথায় ঘুমোবি তুমি? কোথায় ঘুমোবে? ব্ল্যাঙ্কেটে ঘুমোবে না? আর অনেক হয়তো মনে করে যে যখন আমার হাতটা যখন মুখের মধ্যে নেয়, হয়তো ভাবে ও কামড়াচ্ছে, কিন্তু কোথাও একটা কিছু দেখতে পাবে না, ও একটু ভয় দেখানোর জন্য করে, কিন্তু ওর সেই এটা নেই, ও নিজেই ভয়ে দৌড়ে চলে আসে, একটা বোম ফাটলেই ছুটে চলে আসবে। আগের দিন তোমরা দেখেছিলে, মানে অ্যাকচুয়ালি শব্দবাজির হচ্ছে এতে কি বলে, ওই আওয়াজটা ওদেরটা কতটাই হচ্ছে ওর ভয় লাগে। আর ও ছাদে থাকলেও সেখান থেকেও নেমে আসে, আর যদি হচ্ছে মানে ওপরেও থাকে সেখান থেকেও ও নেমে আসে। মানে ঘরের নিচে যদি থাকে রুমের মধ্যে, ও হয় খাটের তলে লুকোবে, নাহলে টেবিলের তলায় লুকিয়ে যাবে, ওর এত ভয় লাগে। আর এখন আবার একটু মানে অন্যরকম স্বাদের খাওয়া ধরেছে, ওর মতো করে ওকে করতে হবে। আমি শুয়ে পড়ছি, কিরো টুকি, কিরো টুই টুই টুকি 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 টুকি, যা। সারাদিনে তোমাদেরকেও আমি ভালোভাবে ব্লগ দিতে পারি না, সেটা বুঝতে পারি, কারণ সারাদিনে হয়তো আমিও ব্যস্ত থাকি, কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো নয়, শরীরটা ভালো মানে মায়ের হাতে প্রবলেমের জন্য আমাকে সবটাই দেখতে হচ্ছে। তো আমি এখন বাড়িতেই থাকি, এখন কাজে কোথাও যাচ্ছি না। আর ও যা করে, ওর পেছনে ধরতে গেলে আমি ফোন নিয়ে, মানে ক্যামেরাম্যান হয়ে আমি ছুটতে পারি না। হাত মুড়ে দাও, এটা হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ইয়া ইয়া হুস। মুখ দেখানো, ঘুম পাচ্ছে এখন, মুখটা দেখো, না ঘুমোতে পারছে না কিছু পাচ্ছে। আর কিডোর সামনেই রয়েছে ভ্যাকসিন, আর ভ্যাকসিনের সময় অবভিয়াসলি আমি ভিডিও করতে পারি না, কারণ ওকে আমাকে সামলাতে হয়, নাহলে ডক্টর ভ্যাকসিন দিতে পারবে না, ও যা করে। আর আজকে সত্যি কথা বলতে ঠান্ডা পড়েছে, তবু খুব একটা মানে একদম তীব্র যে ঠান্ডা সেটা পড়লে ওকে স্নান করানোই আমার সম্ভব হবে না। তো এখন হালকা ঠান্ডাতে ওকে স্নানটা করিয়ে দিই, যাতে ওর শরীর তো এমনিতে জানো ওদের শরীর কতটা পরিমাণে গরম হয়। ও এখন বুদ্ধিমান হয়ে গেছে, আর ঘাড় ঘোরায় না। কি নাকের মধ্যে কি? ও এখন আর ঘাড় ঘোরায় না, একভাবে ঘাড়টাকে রাখবে, দিয়ে চারিদিকে চোখ চালিয়ে দেখবে। আর আজকে ও একটা শাস্তি পেয়েছে, ও হচ্ছে
ও কী করে, ওর রুমের মধ্যে আজকে রেগে মেগে টয়লেট করেছে, তো ওকে সেই জন্য শাস্তি, ওকে যখনই ডাকা হয়েছে তুই টয়লেট করেছিস, তুই কিছু করেছিস, হ্যাঁ মুখ দেখো, ও কিছুই করে না, ও বলতে চাইছে মা আমি কিছুই করি না, তুমি আমাকে মিছিয়ে বকছো। সেবার আর এই লোমগুলোকে মুখে কে নিতে বলে, মুখে কে নিতে বলে, ওই দেখো ও হাত দিয়ে আটকাবে, ওর গলায় গিলি গিলি দিয়ে যাবে না, এই দেখো ব্যাস হেলিকপ্টার মুড করে দিয়েছে, এবার ওরকম থাকবে, আবার দেখো হাত দিয়ে আটকাবে, কেন এই তুই এরকম ঘুষি মারবি নাকি, আমাকে ঘুষি দেখাচ্ছে, দেখো দেখো হাত দিয়ে আমাকে তুলে দিচ্ছে কেমন, কেমন শব্দ হচ্ছে বোঝা যাচ্ছে না, আমার নিজেরই ভয় লাগছে। আবার বলছে যে মা তুমি করবে না, আবার আটকাচ্ছে দেখো, ও কানে হাত দিতে দেবে না, আর ওই যে 1 2 3 4 করে আমরা ছোটোবেলায় এরকম করতাম না, ও সেটা করতে দেবে না, হাত দেখো হাত দেখো, হাত দিয়ে আটকাবে, ওটা শব্দ হচ্ছে বলতে পারবা। ওই তুই এখানে ঘুমোলে কি করে হবে, ফোনটা তো আমার চার্জ কম আছে, ফোনটা চার্জে বসাতে হবে, ও সব জানে, ও সব জানে, ও এবার ঘুমোবে, আর রাত্রিবেলা ওর যখন হচ্ছে পটি পায় তখন ঠিক রাত্রি 1টা 2টোর সময় আমাকে ডাকবে, ডেকে ঠিক সারা রাতে আমি যখন কাজ করতাম তখন ওর জন্য মাঝরাতে উঠতাম, আর এখনও তাই করি, ওর জন্য আমাদের বাড়িতে ইঁদুর মানে হতো, মানে ইঁদুর, আউ খাবে মানে ও ডিম খায়, আর তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কিরোকে কেমন দেখতে চাও, এরকম দেখতে চাও খুব দুষ্টুমিতে ভরে, না এত শান্ত দেখতে চাও। কই রে কী রে, এততে হাত দেবো বলে বাবা লে, কত খেয়েছো তুমি, কত খেয়েছো, এই এই দেখো ও বলবে আর আমার খুব কষ্ট হচ্ছে, আর দেখো মুখখানা দেখো, খেয়ে তো নেয় বেচারি, এখন আবার ওর হচ্ছে চিকেন পছন্দ হচ্ছে না, এখন ওর মাছ পছন্দ, ওকে জুজু দিলে একটু জুজু খায়, এই দেখো হাত ধরে টানছে দেখো, আচ্ছা কুলি বাবালি, ও কী খুঁজছে যে ওই জানে, কোলে ঘুমোবি আয়, এখানে আয়, এখানে আয়, ইরি বাবারি, শুয়ে পড়ো এখানে, শুয়ে পড়ো আমার কোলে শুয়ে পড়ো, হ্যাঁ, এইটা কেমন ঘুম হচ্ছে, এটা কেমন ঘুম তোমার বাবা, আমি একটা হামি দিই সবাই দেখুক, আমি একটি হামি দিলাম, আমি দেবো না তো,
যে ওর কাছে যে কোনটা মিষ্টি আমি ওই জানে। বুটকুটি, আমার বুটকুটি, আমার পুগলু মোনা। যা বাবা, মুখ দেখাবি না কেন দেখি? ওই বাবা নজ্জা পেয়েছে, দেখো কেমন, মুখ দেখাবে না। এই তুই ঘুমিয়ে গেলি নাকি? ওই দেখো, ওদিকে মাথাটা ঝুঁকিয়ে ঘুমিয়েছে। ঠিক আছে, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ডিস্টার্ব করবো না, শুয়ে পড়ো। সবাইকে গুড নাইট বলে দাও, আর বলো যারা যারা আমার নতুন নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, আমি তো একদম এইটুকু বাচ্চা, সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, বলো আমি ননি পুগলি, আমি সে নন্টি বাচ্চা, আমার ননি একটু আমার তো ননি। হ্যাঁ, তো দেখো এতদিন পরে ঠান্ডা পড়তে ও আমার কোলে ঘুমাচ্ছ, মায়ের স্পর্শ আবার পাচ্ছে। ঠিক ছোটোবেলায় যখন ওকে নিয়ে এসেছিলাম 1 মাসের, মানে ডিসেম্বর ওর জন্ম ছিল, মানে ওর যেখানে জন্ম হচ্ছে, ওর মা ওকে জন্ম দিয়েছে 27 তারিখে ডিসেম্বর, আর কিডো আমার বাড়িতে এসেছিলো ফেব্রুয়ারি 2 তারিখে। তো দেখতে দেখতে এইটুকু কিডো আমাদের হয়ে যাচ্ছে 2 বছরে। আমার সোনা পাপাটা হয়েছে 2 বছর। কোথায় দিয়ে 2 বছর কেটে গেল আমরা নিজেরাও বুঝতে পারলাম না। এত মিষ্টি কোথায় না, ও আবার সেখানেই ঘুমোবে। তাও আমি সারা রাত এরকম বসে থাকবো তোকে নিয়ে, আমি ঘুমোবো না? মুখ কেমন ঢেকে ঘুমোচ্ছে দেখো। ফ্ল্যাশটা জ্বালিয়ে, নাহলে বুঝতে পারবে না, মুখটাকে ঢেকে ঘুমোচ্ছে। ফ্ল্যাশটা জ্বালতে চায় না, ওর চোখে হয়তো প্রবলেম হয়, অনেকে সেটা বুঝতে পারে না। অনেকে যেমন আগে ও ছাদে উঠলে মানে অন্যান্য বাড়ি থেকে টর্চ মেরেও চোখে দেখতো, আর আমার মনে হয় যেটা আমাদের চোখে প্রবলেম হয় তো ওরও চোখে প্রবলেম হবে। উঠে পড়েছে দুষ্টুমি করতে দেখো। একদিন তোমাদের দেখাবো রাত্রে কী করে। না, আমার এটাতে হাত দিতে নেই, ঈশ্বর। এই দেখ আমি ঘুমিয়ে যাচ্ছি, তুই ঘুমোবি না তো? আমার পা খুঁজতে গেছে, আমার পা লুকিয়ে দিয়েছি। হুই, এখানে আসো। ব্যাস, ওকে আবার মাঝরাতে আমাকে তুলে এখানটাতে আমাকে শোয়াতে হবে, কারণ ও এখানটাতে ঘুমোলে আমি এখানটাতে ঘুমোই, ওখানটাতে ঘুমোই, তো ওকে জড়িয়ে আমি ঘুমোই, কারণ আমারও ওকে ছাড়া ভালো লাগে না। আর সারাদিনে যেখানে থাকি না কেন ওকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। তো যত জায়গা বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, পুরোটাই আমার ওর জন্যই ক্যান্সেল, আর ও ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কিডুকে তোমাদের কেমন লাগলো। তো গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।